হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, গত পর্বে আমরা দেখেছিলাম যে দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যর ব্যাখ্যা এবং প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটির ব্যাখ্যা এবং প্রমাণ দেখব। দুটি মানে দুইটা সূত্র ডি মর্গানের আর কি। তো সেটা আর চলক তিনটা বলতে গতদিন আমরা দেখেছিলাম যে দুইটা চলকের জন্য এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট, এটা ছিল প্রথম দুটি চলকের জন্য, আর এটা ছিল দ্বিতীয় সূত্র এ নট প্লাস বি নট। এই দুইটা হচ্ছে দুটি চলকের জন্য। তো আজকে আমরা দেখব তিনটি চলকের জন্য। তিনটি চলক মানে কি, এখানে এ বির সাথে সি এসে যুক্ত হবে। এ বির সাথে কি এসে যুক্ত হবে? সি এসে যুক্ত হবে। তো এই সি এসে যুক্ত হলে সেটা হয়ে যাবে তিনটি চলক, ঠিক আছে। আর সূত্র দুইটাই থাকবে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ঠিক থাকবে। তো আমরা আলোচনা করতেছি। তো দেখো ডাকটা দেখো, এখানে লেখা আছে যে তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি ব্যাখ্যা ও প্রমাণ করো। তো আমরা প্রথম উপপাদ্যের ব্যাখ্যা করি। এই যে হচ্ছে প্রথম সূত্র, এটা প্রথম সূত্র বা প্রথম উপপাদ্য বলতে পারো। এটার ব্যাখ্যা করব, তারপরে প্রমাণ করব। তো ব্যাখ্যা দেখো, প্রথম সূত্রটা লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে? এই যে এ বি এবং সি তিনটা লিখতে হবে, এ বি সি, ঠিক আছে, তিনটা লিখলাম। আর প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এই যে হোল কমপ্লিমেন্ট বড় দাগ আছে, এটা তিনটা পার্টে বিভক্ত হয়ে যাবে। এইটাই হচ্ছে প্রথম সূত্র ডি মর্গানের। তো এখানে লেখা আছে যে এ বি ও সি চলক তিনটির যোগফলের, এই যে এ বি এবং সি, এই চলক তিনটার এ বি এবং সি চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্টের সমান। এই যে এখানে কি আছে? যোগ চিহ্ন আছে। এ বি ও সি চলক তিনটির, চলক এগুলোকে চলক বলা হয়, চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্ট, এই যে মাঝখানে যোগ আছে, যোগফলের কমপ্লিমেন্টের সমান, উপরে কমপ্লিমেন্ট আছে। এ বি ও সি চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের, এই যে চলক দ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। একটু বোঝার চেষ্টা করো, এ বি ও সি চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্টের সমান, এখানে যোগফল, এখানে কি বলছি? যোগফল বলছি। যোগফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের এই কমপ্লিমেন্টগুলোর গুণফল, ঠিক আছে। এই যে আমি যে কথাটা বললাম, এই কথাটাই উপরে লেখা আছে যে প্রথমে সূত্র লিখবা, সূত্র লেখার পরে লিখবা যে এ বি ও সি চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। মানে প্রথমে হচ্ছে যোগফল লিখবা, পরে হচ্ছে গুণফল, ঠিক আছে। এটা করলাম। তারপরে এই যে সূত্র লিখে সূত্রটার একটু বর্ণনা দিলাম। বর্ণনা দেওয়ার পর আমাদের চিত্রটা আঁকতে হবে। এই যে চিত্রটা, এখানে কি আছে? এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট আছে না, এখানে লিখবো আমরা এই যে এগুলার মধ্যে প্লাস আছে, প্লাস থাকলে কোন গেট হবে? নর গেট হবে অবশ্যই। এই যে আমরা নর গেট দিয়ে দিব। এখন অর গেটের সাথে এখানে একটা বৃত্ত দিলে কি হয়ে যায়? নর গেট হয়ে যায়। এ বি সি, ঠিক আছে। এখানে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এখানে এই যে সমান, তো এইটা ডি মর্গানের উপপাদ্যে যখন করব, এই যে সমীকরণ থেকে যখন আমরা চিত্র আঁকবো, চিত্র ড্রয়িং করব আমরা, তখন কিন্তু ওই যে সমানটা আসলে দুইটা চিহ্ন দিয়ে তো দেই, কিন্তু এখানে ডি মর্গানের চিত্র যখন আঁকবো তখন সমান দিব তিনটা চিহ্ন দিয়ে, ঠিক আছে। তখন সমান দিব কয়টা চিহ্ন দিয়ে? তিনটা চিহ্ন। বুলিয়ান ফাংশন চিত্রের মধ্যে এইভাবে তিনটা দাগ দিয়ে সমান দিতে হয়। এটা আর এ নট বি নট সি নট। তাহলে এখানে এই যে এ নট বি ডট বি নট ডট সি নট, এগুলোর মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে গুণ মানে কি? গুণ মানে হচ্ছে এন্ড গেট, ঠিক আছে। এই যে আমরা এন্ড গেট দেখবো। এগুলো পারার জন্য কিন্তু অবশ্যই গেটগুলো প্রথমে ভালো করে পারা লাগবে। তারপরের কন্ডিশন হচ্ছে যে তোমার বুলিয়ান ফাংশন থেকে কিভাবে সার্কিট ড্রয়িং করে এগুলা দেখতে হবে। তো এগুলো আমার চ্যানেলে আছে দেয়া, এগুলো তোমরা দেখে তারপরে এটা দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবা না ভালো করে গেটগুলো এবং এই ফাংশন থেকে কিভাবে সার্কিট ড্রয়িং করে সেটা। তো কি বলছি যে যখন এই ফাংশন থেকে আমরা যখন ডি মর্গানের চিত্রটা ড্রয়িং করব বুলিয়ান ফাংশন থেকে, তখন সমান তিনটা দাগ চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে প্লাস আর উপরে হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে নট গেট, নট গেট দিলাম।
আর এখানে এগুলার মধ্যেখানে কি গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন মানে এন্ড গেট। আর উপরে কি আছে, নট আছে, সিঙ্গেল নট, এই যে নট চিহ্ন দিলাম, এ নট, তারপরে বি নট, তারপরে কি সি নট। এ থেকে এ নট, বি থেকে বি নট, সি থেকে সি নট। সরাসরি কিন্তু নট দেয়া যায় না, আগে এ বি সি লিখতে হবে, তারপর দেন এগুলা থেকে আমাদের নট বানাতে হবে। এখন গুণ চিহ্ন থাকলে কি দিতে হয়, এন্ড গেট দিতে হয়। এই যে দিলাম আমরা এন্ড গেট, ঠিক আছে। যে এখানে লিখবো এ নট ডট বি নট ডট সি নট। এটা ছিল আমাদের প্রথম উপপাদ্যের ব্যাখ্যা। ডি মর্গানের প্রথম উপপাদ্যের ব্যাখ্যা হচ্ছে এটা। তো এখন আমরা দ্বিতীয়টা করব। তোমরা লিখে ফেলো, ভিডিওটা স্টপ করে লিখে ফেলো। এখন আমরা দ্বিতীয় উপপাদ্যটা করব। এখানে দেখো আমি কি চেঞ্জ করি, দেখো প্রথমটা যদি বুঝো ভালো করে দ্বিতীয়টা বুঝে ফেলবা। এই যে এখানে আমি এই দুইটা যোগফল আর গুণফল মুছে দিব। এখানে কি লেখা ছিল, যোগফল লেখা ছিল, এখানে আমি লিখবো গুণফল। ঠিক আছে, এখানে কি লিখলাম, গুণফল। আর এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গুণফল, এখানে লিখবো যোগফল। দেখো বুঝো কিন্তু ভালো করে, এইটা শুধু এই দুইটা চেঞ্জ করে দিলাম, এই দুইটা শব্দ চেঞ্জ করে দিলেই শেষ। এখানে লিখবো কি, যোগফল। ঠিক আছে, এখানে লিখবো যোগফল। আর সূত্র অবশ্যই চেঞ্জ করতে হবে। এ বি সি হোল কমপ্লিমেন্ট সমান এ নট, এই যে আমি একটু মুছে লিখি, একটু বড় করে লিখি। এখানে কি হবে, প্রথমে এ বি সি তো আছে, আমি দিলাম এ বি সি দিলাম, ঠিক আছে। তো এখানে কি চিহ্ন আছে, এগুলোর মধ্যেখানে গুণ চিহ্ন আছে, কোনো কিছু নাই মানে তো গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্ন থাকলে কি দিব, প্লাস দিব, ঠিক আছে। গুণ থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এই যে হোল কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্টটা ভেঙে পার্ট পার্ট হয়ে যাবে। এই হচ্ছে ডি মর্গানের সূত্র, একবারে সহজ। তো এখন দেখো কি এই সূত্রটা, এ বি ও সি, এখানে আমি একটু ফ্রেশ করে লিখি, এ বি সি, উপরে সূত্রটাই একটু নিচে লিখতেছি ফ্রেশ করে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, ঠিক আছে। এই হচ্ছে। তো এখানে আমরা এই যে এই দুইটা অংশে কিন্তু আমি চেঞ্জ করেছিলাম, এই দুইটা অংশে চেঞ্জ করেছিলাম, বাকিটা আগের মতোই। এ বি ও সি চলক তিনটির গুণফলের কমপ্লিমেন্ট, এই যে এখানে কি আছে, এখন গুণফল, গুণ আছে না, তাইলে এ বি ও সি চলক তিনটা, এখানে একটা দুইটা তিনটা, এগুলাকে চলক বলে। এ বি ও সি চলক তিনটির গুণফলের কমপ্লিমেন্টের সমান, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এ বি ও সি চলক তিনটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের, এই যে চলক দ্বয় আছে, এই চলক দ্বয়ের যোগফলের, এই যে দেখো যোগফলের কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্টের যোগফল। এ বি ও সি চলক তিনটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের, এই যে চলক দ্বয়ের, এই তিনটা চলক দ্বয়ের এই কমপ্লিমেন্টগুলোর যোগফল। ঠিক আছে, বোঝা গেছে। কয়েকবার বুঝবা, তারপরে দুই তিনবার যদি লিখো তাহলে সহজ, একবারে সহজ হয়ে যাবে, পরে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা চিত্রটা ড্রয়িং করে ফেলি। চিত্রটা ড্রয়িং করে ফেলি। এ বি এবং সি তিনটার মধ্যে এখানে কি আছে, গুণ চিহ্ন আছে এবং হোল কমপ্লিমেন্ট আছে। গুণ চিহ্ন থাকলে এবং হোল কমপ্লিমেন্ট থাকলে কি হবে, এই যেগুলোর মধ্যে গুণ আছে হোল কমপ্লিমেন্ট আছে, ন্যান্ড গেট হবে গুণ চিহ্ন এবং হোল কমপ্লিমেন্ট থাকলে। দেখো এ বি সি, এ বি সি, এই যে চলক লিখলাম, ন্যান্ড গেট। এন্ড গেটের পিছনে যদি এরকম একটা বৃত্ত দিয়ে দেই তাহলে ন্যান্ড গেট হয়ে যাবে, এ বি সি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর কি বলেছিলাম যে বুলিয়ান ফাংশনে, এই যে ফাংশন থেকে যখন চিত্রগুলো ড্রয়িং করব, তিনটা সমান চিহ্নের মধ্যে তিনটা দাগ দিতে হবে, ঠিক আছে। তো এখন এখন আমরা কি করব, ওই যে ওই অংশটা আঁকবো। তাহলে প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে অর গেট, আর নট আছে, তো
তো এ থেকে এ নোট দিতে হবে, সরাসরি তো আর এ নোট দেওয়া যায় না। এ দিলাম, এ থেকে এখানে নট গেট বের করতে হবে, এখানে লিখবো এ নট, তারপরে কি বি, এখানে বি আনলাম, বি থেকে এখানে কি দিব বি নট, তারপরে কি আছে সি, সি থেকে এখানে নট গেট দিয়ে কি দিব সি নট। ঠিক আছে, ক্লিয়ার? তো প্লাস আছে, এখানে প্লাস থাকলে কোন গেট হবে? অর গেট হবে, প্লাস থাকলে অর গেট হবে। এই যে অর গেট ড্রয়িং করে ফেললাম। তো এখানে কি হবে? এ নট প্লাস বি নট প্লাস সি নট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? এই হচ্ছে আমাদের দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা। তোমরা অবশ্যই ভিডিওগুলা দেখার পরে স্টপ করে করে লিখে ফেলবা, ঠিক আছে? তো এই হচ্ছে দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা। এখানে দ্বিতীয় হবে, দ্বিতীয়, এখানে প্রথম লিখা, এখানে প্রথম লিখা, এখানে দ্বিতীয় হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা। তো ব্যাখ্যা তো শেষ, এখন আমরা করব কি? প্রমাণ করব আমরা। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্টপ করে লিখে ফেলো, ভিডিওটা স্টপ করে তোমরা লিখে ফেলো। এখন আমরা কি করব? প্রমাণ করব। প্রমাণ, এই যে ব্যাখ্যা শেষ, এখন আমরা প্রমাণ করব। তো লিখে আমি এখানে লিখি প্রমাণ, প্রমাণ। ঠিক আছে, প্রমাণ, প্রমাণ। তো আমরা প্রমাণ করার সময় সূত্রটা লিখতে হবে। যে প্রথম সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট ডট সি নট। আর দ্বিতীয় সূত্র ছিল এ বি সি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট প্লাস, হ্যাঁ ঠিক আছে, সি নট। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। তো এই হচ্ছে বিষয়। তো আমরা প্রমাণ করি, প্রমাণ ওই যে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করবো আর কি আমরা। জায়গা হবে কিনা? আচ্ছা, একটা কাজ করতে হবে, জায়গা মনে হয় হবে না। ঠিক আছে, আমি এক কাজ করি, উপরে লিখি। আহ, এটা আমি টোটালটা মুছে উপরে লিখি। এখানে জায়গা হবে না, ধরবে না। উপরে লিখতেছি, ঠিক আছে? প্রমাণটা আমরা উপরে লিখি। এখানে সূত্রগুলো লিখে ফেলি। এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, দেখা যাচ্ছে কিনা দেখি একবার। দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, এটা তো এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট ডট সি নট, এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এ বি সি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। এখন এটা আমরা ওই সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব। আসলে তিনটা চলক তো ঘর সংখ্যা একটু বেশি হবে, তাই আর কি মুছে আঁকতেছি। থাক, একটু ছোট ছোট করে লিখি, কারণ টোটাল অনেকগুলা ঘর হবে তো সেই কারণে। এখানে প্রথমে আমাদের চলক কয়টা আছে এগুলো দেখতে হবে। প্রথমে এবিসি আছে, এটা প্রথমে মনে রাখতে হবে। এখানে যদিও সিঙ্গেল এবিসি নাই, কমপ্লিমেন্ট আছে বা নট আছে, কিন্তু এবিসি তো আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। প্রথমে এ বি সি, ঠিক আছে? এ বি সি, এই যে তিনটা দিলাম আমরা প্রথমে।
এবিসি, ঠিক আছে, এবিসি। এখন দেখতে হবে মানে প্রথমে এখানে যদিও সিঙ্গেল এবিসি নাই, হোল কমপ্লিমেন্ট আছে বা নট আছে, কিন্তু আমাদের প্রথমে এবিসি লিখতে হবে। এবিসি সিঙ্গেল না থাকলেও এবিসি লিখতে হবে। তারপর কি লিখতে হবে, এ নট বি নট সি নট, এভাবে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। এ নট, তারপরে বি নট, তারপরে সি নট, ঠিক আছে। এ নট বি নট সি নট এটা লিখলাম। এখন দেখো এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট আছে, তো কমপ্লিমেন্ট ছাড়া লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এতটুকু লিখবো। এখন কমপ্লিমেন্ট দিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এখন আমরা এ নট ডট বি নট ডট সি নট এটা লিখবো, এ নট ডট বি নট ডট সি নট এটা লিখলাম। এখানে তো আর আলাদা করে লেখার প্রয়োজন নাই, কারণ এ নট বি নট সি নট আলাদা করে লেখা আছে। আর নট মানে হোল কমপ্লিমেন্ট যখন থাকবে তখন হোল কমপ্লিমেন্ট ছাড়া লিখবো একবার, হোল কমপ্লিমেন্ট দিয়ে লিখবো একবার। আর এইভাবে সিঙ্গেল যদি নট থাকে, এই যে এগুলোর উপর যে সিঙ্গেল নট আছে, সিঙ্গেল নট থাকলে এগুলা ছাড়া লিখতে হবে না, যে প্রথমে আমি এ বি সি লিখি আর পরের কলামে এ নট ডট বি নট ডট সি নট এইভাবে লিখবো। এরকম সিঙ্গেল নট থাকলে এইভাবে লিখতে হবে না। কিন্তু যদি হোল নোট থাকে তাইলে একবার হোল নোট ছাড়া লিখতে হবে, একবার হোল নোট সহ লিখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে 2 নাম্বার অংশে আসি। এখানে হোল নোট আছে, এ বি সি হোল কমপ্লিমেন্ট, তাইলে এ বি সি লিখলাম প্রথমে। তারপরে কি লিখবো, এ বি সি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এখন কি আছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই যে আমরা লিখলাম। এখন যেটা বলার সেটা হচ্ছে যে তিনটা চলক, তো এখানে আমরা এ বি সি তিনটা চলক আছে, তাইলে সারি কয়টা সংখ্যা, প্রথমে তো এই তো একটা রো দিয়ে দিলাম। তারপরে এখন আমাদের তিনটা আছে ভেরিয়েবল, এ বি সি তিনটা ভেরিয়েবল বা চলক আছে, এটা কয়টা ঘর দিব সেটা কিভাবে বুঝবো, সেটা বুঝে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাইলে 2 লিখলাম, আর n মানে কি, নাম্বার অফ ইনপুট বা কয়টা চলক আছে, সেটা কয়টা চলক আছে, তিনটা চলক আছে। তাইলে তাইলে ওই n এর জায়গায় কি লিখবো, 3 লিখবো, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n হচ্ছে আমাদের মেইন সূত্র, ঠিক আছে। তো এখানে ওই 2টা দিলাম, আর n এর জায়গায় কি তিনটা আছে এবিসি, ওই 3 লিখলাম, ঠিক আছে। ওই 2 2 আর n এর জায়গায় 3 দিলাম। 2 কিউব মানে হচ্ছে 3টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কয়টা হবে সারি, 8টা হবে, ঠিক আছে। তো দেখো একটু ছোট ছোট করে ড্রয়িং করি, না হলে জায়গা করতে পারবো না। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এবং সবার শেষে 8টা। মার্কারে কালি কি শেষ হয়ে গেল নাকি? আচ্ছা দেখো, চিত্রটা হয়তো একটু আঁকা বাঁকা হয়েছে, তোমরা স্কেল দিয়ে আঁকবা, তাহলে আর আঁকা বাঁকা হবে না। 1 2 3 4 5 6 7 8, 8টা, ঠিক আছে, 8টা। এখন আমরা লাস্টের ঘর থেকে শুরু করব, মানে এ বি সি। আগে যদি দুইটা চলক থাকতো, শুধু এ বি দিয়ে যদি হতো তাহলে বি থেকে শুরু করতাম। যেহেতু এখন এ বি সি আছে, তাহলে সি থেকে শুরু করব। যদি ডি থাকতো তাইলে ডি থেকে শুরু করতাম। এখানে লাস্টের এই যে প্রথম দিকের লাস্টের ঘর কোনটা, সি, সি লাস্টের ঘর। যদি ডি লাস্টের ঘর হতো তাহলে ডি থেকে শুরু করতাম, ঠিক আছে। তো এখানে লাস্টের ঘর হচ্ছে সি, এই সি থেকে শুরু করব। যদি বি থাকতো দুইটা চলকের জন্য তাহলে বি থেকে শুরু করতাম। তো সি থেকে শুরু করি, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1। এটাই নিয়ম, এটা মনে রাখতে হবে যে
প্রথমে 0 তারপরে 1, এরপরে 0 একবার 1, একবার 0 একবার 1, এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। তারপরে কি, তারপরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এগুলা মনে রাখতে হবে তোমাদের, যে এটা কিভাবে হলো এটা না, এটা এইরকমই মনে রাখতে হবে, যে একবার 0 একবার 1 তারপরে দুইবার 0, মানে 1 2 4 এইভাবে করে হয়। প্রথমে একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, ঠিক আছে, এরকম করে প্রথম, মানে এরকম আর কি, একটা দুইটা চারটা এরকম, প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2 মানে দুইটা 0 দুইটা 1, তারপরে 4 মানে 4 মানে কি, একটা দুইটা তিনটা চারটা 0, একটা দুইটা তিনটা চারটা 1, 1 মানে একটা 0 একটা 1, 2 মানে দুইটা 0 দুইটা 1, আর 4 4 মানে কি, একটা দুইটা তিনটা চারটা চারটা 0 চারটা 1, ঠিক আছে, বুঝা গেছে। এটা এইভাবে করে মনে রাখতে হবে, এটা অন্য কোনোভাবে বোঝার টেকনিক নাই। তো এখন দেখো এই যে এ নোট আছে, ঠিক আছে, এখন কি আছে, এ নোট আছে এখানে, এ নোট, তাইলে এ নোট মানে কি, এ যেটা আছে এর ঠিক উল্টাটাই হচ্ছে এ নোট, মানে এ তে যদি 0 থাকে তাইলে হবে 1, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা করে 0 আছে, তার মানে চারটা 1 হবে, 1 2 3 4, চারটা করে 0 1 হবে। নট থাকলে কি, এ তে 0 থাকলে 1 হয়, আর 1 থাকলে 0 হয়, এটাই হচ্ছে নিয়ম নটের। তাহলে এখানে 1 2 3 4, চারটা করে কি আছে, 1 আছে, এ এ কলামের 1 আছে, 1 2 3 4 করে 1 আছে, এই 4 করে কি দিব আমরা, 1 এর পরিবর্তে 0, ঠিক আছে। তারপরে দেখো বি, এখানে বি আর এখানে কি আছে, বি নট আছে, তাহলে বির মধ্যে যেগুলো আছে বি নটের ঠিক তার উল্টাটা হবে, ঠিক আছে, উল্টা বা বলতে ওই 0 থাকলে 1 হয় আর 1 থাকলে 0 হয়, এতটুকুই। তো এখানে কি আছে, দুইটা 0, তার মানে কি হবে, দুইটা 1 হবে, এখানে দুইটা 1 আছে, এখানে কি হবে, দুইটা 0, এখানে দুইটা 0 আছে, এখানে কি হবে, দুইটা 1, এখানে দুইটা 1 আছে, এখানে কি হবে, দুইটা 0, ঠিক আছে, ক্লিয়ার। সি, সিতে কি আছে, 0 1 0 1, তাহলে 0 আছে, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 যে নট থাকায় আর কি এগুলা করতেছি, 0 থাকায় 1, 1 থাকায় 0, 0 থাকায় 1, 1 থাকায় 0, 0 থাকলে 1 আর 1 থাকলে 0, বুঝছো, ঠিক আছে। এখন দেখো a প্লাস বি প্লাস সি, মানে এগুলো মুছে দেই, a প্লাস বি প্লাস সি মানে এই এ বি এবং সি তিনটা কি হবে, যোগ হবে, তাইলে তিনটা 0 যোগ হলে কি হবে, তিনটা 0 যোগ হলে এই যে তিনটা 0, এই তিনটা এ বি সি আছে না, এ প্লাস বি প্লাস সি, যার কারণে এই এ বি সি যোগ করব, তো তিনটা 0 যোগ হলে কি হবে, 0 হয়ে যাবে। তারপরে এই যোগ বা গুণগুলা বোঝার জন্য বুলিয়ান যে যোগ এবং গুণের আমার একটা ভিডিও আছে, এই যোগ এবং গুণের এই যে সূত্র, যেটা যুগের সূত্র, গুণের সূত্র, এটা দেখে নিবা, তাহলে ভালো করে বুঝতে পারবা, আদারওয়াইজ একটু প্রবলেম হতে পারে। দেখো 0 0 1 যোগ করলে কি হবে, 1 হবে, 0 1 0 যোগ করলে কি হবে, 1 হবে। এই যে যুগের সূত্র আর গুণের সূত্র, এটা প্লেলিস্টে দেয়া আছে, ডিজিটাল ডিভাইস যে প্লেলিস্ট আছে, ওই সেম প্লেলিস্ট যেটাতে এটা আপলোড করব, ওইটাতে ওই যুগের সূত্র গুণের সূত্র কয়েকটা ভিডিও আগেই দেয়া আছে, আমি প্রয়োজনে এটা লিঙ্ক দিয়ে দিব না বক্সে। আচ্ছা দেখো 0 1 1, 0 1 1 যোগ করলে কি হবে, 1ই হবে, একটা 1 থাকলেও 1 হবে, আবার দুইটা 1 থাকলেও 1 হবে, আবার এই যে তিনটা 1 আছে সেক্ষেত্রেও কি হবে, এখানে 1ই হবে। তো 1 0 0 যোগ করলে 1 হবে, 1 0 1 যোগ করলে 1 হবে, 1 1 0 যোগ করলে 1 হবে, মানে একটা 1 থাকলে 1 হবে, আবার একাধিক 1 থাকলেও কি হবে, 1ই হবে, এটাই হচ্ছে যুগের নিয়ম। তো এখানে দেখো a প্লাস বি প্লাস সি, আর এখানে কি আছে, a প্লাস বি হোল নট আছে, মানে এখানে নট নাই আর এখানে কি আছে, হোল নট আছে, তার মানে এইটাতে যা আছে এটা ঠিক বিপরীত হবে এইটাতে, যেমন এর ঠিক বিপরীত এ নোটে লিখছিলাম, ঠিক তদ্রুপভাবে এ প্লাস বি প্লাস সি এর বিপরীত এ প্লাস বি প্লাস সি হোল নোটে লিখবো। তাহলে এখানে কি আছে, 0, 0-র বিপরীত 1, আর এখানে সবগুলাতে 1 আছে, এখানে কি হয়ে যাবে, এই সবগুলাতে 0 দিয়ে দিলাম। এখন দেখো, এখন একটা জিনিস তোমরা দেখো ভালো করে, সেটা হচ্ছে যে এ নট ডট বি নট ডট সি নট, মানে এই যে এ নট বি নট সি নট এগুলো কি হবে, গুণ হবে, ঠিক আছে, এই দাগগুলা দিলাম যাতে বুঝতে পারো সহজে যে এগুলা না, শুধু এগুলা গুণ হবে। তোমরা আবার এরকম দাগ দিও না উপরে, আমি যে এই দাগগুলা দিছি
এগুলা পরীক্ষায় গিয়ে আবার দিও না। এ নট ডট বি নট ডট সি নট, এগুলা কি হবে, মাঝখানে ডট আছে, তার মানে কি হবে, গুণ হবে। এই যে 3টা 1 গুণ হলে কি হবে, 1 হবে। আর ওই যে 1 1 0, মানে একটা জিরোর সাথে যে কোনো কাউকে গুণ হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে এখানেও 0 আছে, 1 0 1, তো জিরোর সাথে যে কোনো কাউকে গুণ দিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 2টা 0 আছে, 0 না, এখানে 0, এখানেও একটা 0 আছে, 0 দিলাম তো। এখানে 0 1 0 0 হবে, এখানেও 0 আছে, 2টা 0 হবে। একটা 0 থাকলেই 0, আর যদি একাধিক 0 থাকে তাহলে তো 0 হবেই, গুণের বেলায় আর কি। কারণ গুণের সাথে যে কোনো কিছুকে গুণ করলে তো 0 হয়ে যায়। যেমন 5-এর সাথে যদি 0 গুণ করো তাইলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আর যুগের ক্ষেত্রে কিন্তু একটু ইউনিক। যুগের ক্ষেত্রে হচ্ছে তুমি একটা 1 যদি যোগ করো তাইলেও 1 যোগ 0 সমান 1, আবার 1 যোগ 1 সমানও কি 1, আবার 3টা 1 যোগ করলেও কি হবে, 1ই হবে। এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যুগের টেকনিক বা যুগ মনে রাখার নিয়ম বা যুগের সূত্র যাই বলো, এটা তোমরা ওই যুগের ভিডিওটা দেখে ফেলবা, সূত্রের যে ভিডিওটা বুলিয়ান ফাংশনের যুগের, তাইলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, এখন এবিসি, এখন দেখো এবিসি আছে, এই যে এবিসি, তার মানে এ বি এবং সি, এই 3টা গুণ করতে হবে। মাঝখানে কি আছে, কোনো কিছুই নাই, তার মানে গুণ বা ডট, তাইলে কোনো কিছু না থাকলে কি হয়, গুণ হয়। এবিসি গুণ চিহ্ন 3টার মধ্যে, তাইলে কি হবে, গুণ করতে হবে এবিসি। দেখো 0 0 সবগুলা 0, সবগুলা 0 গুণ করলে কি হবে, 0 হবে। 0 0 1 গুণ করলে 0 হবে। 0 1 0 গুণ করলে 0 হবে। 0 1 1 গুণ করলে কি হবে, 0 হবে। 1 0 1 গুণ করলে 0 হবে। 1 0 1 0 হবে। 1 1 0 গুণ করলে 0 হবে। আর 1 1 1, 3টা 1, এই যে 1 1 1, এই 3টা 1 গুণ করলে কি হবে, 1 হবে। ঠিক আছে, 1 1 1, 1 গুণ 1 গুণ 1 সমান 1। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো, এখন বিষয় হচ্ছে যে এখানে আছে এবিসি আর এখানে এবিসি হোল নট, তাইলে এবিসির মধ্যে যে মানটা আছে এর ঠিক উল্টাটা হবে হোল নটের মধ্যে। ঠিক আছে, দেখো এখানে সবগুলা 0 আছে, শুধু একটা 1, তো এই একটা 1-এর পরিবর্তে দিয়ে দিব 0, আর বাকি যা আছে সবগুলাতে এই 0-র পরিবর্তে 1 দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তো তারপরে দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট আছে, তার মানে এই যে উপরের অংশগুলা মুছে দেই। এ নট বি নট সি নট, এই 3টা কি করতে হবে, যোগ করতে হবে। আগে গুণ করেছিলাম, এই যে এই দাগগুলা দিলাম আইডেন্টিফাই করার জন্য, বোঝা যায় যাতে। দেখো এ নট বি নট সি নট, এই 3টা কি করতে হবে, এখন যোগ করতে হবে। তো দেখো 3টা 1 যোগ করলে কি হবে, 1 হবে। 3 দিও না কিন্তু, 3টা 1 যোগ করলে 1ই হয়। 100টা 1 যোগ করলেও 1 হবে, একটা 1 যোগ করলেও 1 হবে। এই করেছিলাম। 1 1 0 যোগ করলে 1 হবে। 1 0 1 যোগ করলে 1 হবে। 1 0 0 1 যোগ করলে 1 হবে। 1 0 0 যোগ করলে 1 আর কি, যেটা বলছি। 0 1 1 যোগ করলে 1 হবে। 0 1 0 যোগ করলে 1 হবে। 0 0 1 যোগ করলে 1, আর 3টা 0 যোগ করলে কি হবে, 0 হবে। মানে সবগুলাই তো 0, এই যে দেখো সবগুলাই তো 0, সবগুলা 0 যোগ করলে 0 হবে। তো এখন আমাদের প্রমাণ করা শেষ। ঠিক আছে, আমাদের প্রমাণ করা শেষ। এখন যেটা বুঝতে হবে যে তোমার ম্যাথটা বা প্রমাণটা ঠিক আছে কিনা, সেটা বোঝার জন্য এই যে দেখো এ প্লাস বি প্লাস সি হোল নট, এইটা হচ্ছে সেই ঘর। এ প্লাস বি প্লাস সি হোল নট এ নট ডট বি নট ডট সি নট, এই যে এটা হচ্ছে সেই ঘর এ নট ডট বি নট ডট সি নট। এই দুইটা ঘর দেখো মান ঠিক আছে কিনা। এই দুইটা ঘর যদি, যেমন প্রথমে 1 বাকি সব ঘরে 0, এইভাবে যদি ঠিক থাকে তাহলে বুঝবা তোমার প্রমাণ ঠিক আছে। দ্বিতীয় অংশ দেখো, এইভাবে দিয়ে দিতে পারো পরীক্ষায়, না দিলেও সমস্যা নেই, আবার দিলেও ভালো আর কি। এটা দেখো, এটা এই ঘর, এই যে এই ঘরে গেলাম, এ বি সি হোল নট, এ বি সি হোল নট, আর এখানে কি আছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই যে এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই ঘরে গেলাম। দুইটা দেখো সেম কিনা, যে সবগুলা 1 শুধু নিচে 0, এটারও সবগুলা 1 শুধু নিচে 0। বুঝছো? বুঝে গেছো মনে হয় সবাই। আচ্ছা, এই যে দেখো মিল আছে, এই যে এই ঘরেও মিল আছে, এই ঘরেও মিল আছে। এভাবে যদি তোমরা
দেখো যে পরীক্ষার খাতায় লিখে বা বাসায় লিখে যেখানেই লিখো তোমরা, লিখার পরে যদি দেখো যে এইভাবে মিলে গেছে তাইলে বুঝবা তো ঠিক আছে মিলে গেছে। আর যদি দেখো যে মিলে নাই তাইলে বুঝবা যে এটা ভুল হয়েছে কোথাও। ঠিক আছে, আবার করতে হবে। তো ভিডিওটা 30 মিনিটের হয়ে গেছে, তো তোমরা লিখে এটা করে ফেলো। আর নেক্সট ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে আসবো। ঠিক আছে, ওকে।